আজ বিকেল 3:30 থেকে বাংলার দুর্নীতি বিরোধী সমস্ত মানুষের চোখ থাকবে কলকাতা হাইকোর্টের দিকে, আরও স্পেসিফিক্যালি বলা ভালো জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চের দিকে। কেননা গোটা বাংলা জেনে গেছে যে এই রাজ্যে যে সমস্ত স্তরের দুর্নীতি হয়েছে তার মাথা হচ্ছে একজন বা দুজন। সেটা জানে যারা দুর্বৃত্ত, তারাও সেটা বুঝে গেছে আদালত, সেটা বুঝে গেছে তদন্তকারী সংস্থা। এবং সেই মাথা অবধি পৌঁছানোর জন্য কালীঘাটের কাকুর কণ্ঠস্বর একটা বড় স্টেপ। সেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের পরীক্ষা হয়ে গেলেই ঘাড় ধরে ভণ্ড ভাইপোকে জেলে তুলে নিয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর তাই সেটাকে আটকানোর মরিয়া প্রচেষ্টা। আর সেই 3:30 মামলার আগে আজকে কলকাতা হাইকোর্টে বড় সড়ো ধাক্কা খেলেও কালীঘাটের কাকু আর সেই ভণ্ড ভাইপো। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি বিরোধী অভিযানে কলকাতা হাইকোর্টের এক শ্রেণীর বিচারপতির ভূমিকা অনস্বীকার্য। জাস্টিস অমৃতা সিনহা, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস রাজাশেখর মান্থা, জাস্টিস জয় সেনগুপ্ত, এরা যেরকম এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধেও লড়ে যাচ্ছেন, তেমনি এক শ্রেণীর বিচারপতি আবার আছেন, তারা কি অপার মহিমায়, কি অপার জাদুতে শুধুমাত্র একটি পরিবারের স্বার্থ রক্ষা করতে মরিয়া হয়ে গেছে। আর সেই সব বিচারপতিদের একজন বিশেষ করে যে কোনো ইস্যুই আসুক, একটি বিশেষ পরিবারের গায়ে একটি আঁচও আসতে দেবেন না। আইন কানুন নিয়ম যা কিছু আছে তার ধারা হোক বা না হোক, সেই পরিবারের গায়ে যেন আঁচ না আসে। আর সেই বিচারপতির রায়কে অস্ত্র করেই কলকাতা হাইকোর্টে একটি বড় পদক্ষেপ নিয়েছিল কালীঘাটের কাকু। কালীঘাটি কাকুর আড়ালে সেই ভণ্ড ভাইপো, কিন্তু সমস্ত কিছু ভেস্তে গেল। ফলে আজ বিকেল 3:30 কি বড় কোনো রায় হয়ে যাবে, বড় কোনো অর্ডার দিয়ে দেবেন জাস্টিস অমৃতা সিনহা, সেই জল্পনা বাড়ছে। কি হলো, কোথায় ধাক্কা খেলেন কালীঘাটের কাকু, এবং কেন ভণ্ড ভাইপোর কান ধরে জেলে টেনে নিয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, ব্যাখ্যা করব সবটাই, শুনুন শেষ পর্যন্ত। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়াতে আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই রাজ্যের যে বিভিন্ন দুর্নীতি হচ্ছে তার মধ্যে নিয়োগ দুর্নীতি একটা দুর্দান্ত মোড়ে এসে দাঁড়িয়ে গেছে। আপনারা জানেন যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের পরীক্ষা হয়ে গেলেই ভণ্ড ভাইপো তাকে ধরা যে সময়ের অপেক্ষা, সেটা গোটা বাংলা জেনে গেছে সেই ভণ্ড ভাইপো এবং তার পাজি পিসিও বুঝে গেছে তদন্তকারী সংস্থা, বুঝে গেছে আদালত। ফলে এই কালীঘাটের কাকুকে অসুস্থতার নাম করে SSKM এর নিরাপদ আশ্রয়ে লুকিয়ে রাখার আপ্রাণ একটা চেষ্টা হয়েছিল, কিন্তু একদিনের নিঃশব্দ বিপ্লবে সেই ছক, সেই পুরো জিনিসটাকে ঘেঁটে করে দিয়েছেন জাস্টিস অমৃতা সিনহা। ফলে সেখানে ইডি পৌঁছে গেছে, CRPF পৌঁছে গেছে, কালীঘাটের কাকুকে তুলেছে, ESI জোগাতে নিয়ে গেছে, তার কণ্ঠস্বরের পরীক্ষা হয়ে গেছে। এবং যে মুহূর্তে কণ্ঠস্বরের পরীক্ষাটা হয়ে গেছে সেই মুহূর্ত থেকে কিন্তু প্রমাদ গুনতে শুরু করে দিয়েছে ভণ্ড ভাইপো। আর খেলা বাঁচানো গেল না। অনেক চেষ্টা অনেকভাবে হয়েছে। কখনো আইনের দরজায় খটখটানোর নামে সময় নষ্টের খেলা হয়েছে, কখনো বিচারপতিকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, কখনো আইনজীবীর গায়ে কালি ছিটিয়ে 27 লক্ষ টাকার একটা মিথ্যে অভিযোগ তুলে পুরো ব্যাপারটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কখনো কাকুকে লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু কোনো ছকই যে কাজে এলো না। তাই তার পরের দিনই ডিভিশন বেঞ্চে ছুটে গিয়েছিল এই কালীঘাটের কাকুর আইনজীবীরা। লোকে বলছে কালীঘাটের কাকুর আইনজীবীরা নয়, আসলে ভাইপো বাহিনী পাঠিয়েছিল সেই সব আইনজীবীদের। ডিভিশন বেঞ্চ পত্রপাঠ খারিজ করে দেয়, বলে আপনাদের যদি এটা নিয়ে কোনো কিছু বলার থাকে যে বেঞ্চে মামলা হচ্ছে সেই বেঞ্চে চলে যান। এবং সেই বেঞ্চে অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আমরা সেদিনকেই দেখলাম একটি শুনানি ছিল মানে মিনিট দেড়েকের শুনানি একটা, যেখানে ইডির কাছ থেকে জাস্টিস সিনহা শুধুমাত্র আপডেট নিয়েছিলেন যে গতকালের যে নিঃশব্দ বিপ্লব অর্থাৎ কালীঘাটের কাকুর নমুনা পরীক্ষা করা, নমুনা নেওয়া, সেই প্রক্রিয়া হয়েছে কিনা সেটা আদালতের রেকর্ডে তুলে রাখা। এবং সেই শুনানিতে আমরা দেখলাম যে কালীঘাটের কাকুর আইনজীবীরা গিয়ে মরিয়া হয়ে সেখানে অনেক কিছু বলার চেষ্টা করলেন যে আমাদের কথা শুনতে হবে, আমাদের কথা না শুনলে হবে না। একজন অপরাধী, একজন ক্রিমিনাল বাংলার লক্ষ লক্ষ ছেলে মেয়ের পেটে লাথি মেরে রেখে দিয়েছে, তাদের জীবনটা অন্ধকার করে দিয়েছে, শুনুন তার আবদার। যদিও ভারতীয় আইন, ভারতীয় সংবিধান সেটা দেয়, কিন্তু জাস্টিস সিনহা বললেন আপনি কে, আপনার কথা শুনবো কেন, আপনার কথা শুনতে হলে আপনি আগে পার্টি হন। পাত্তাই দিলেন না।
আর যে মুহূর্তে জাস্টিস সিনহার কাছে এইভাবে পাত্তা পেলেন না, বুঝলেন এখানে জল গলবে না, তখন সাথে সাথে আবার ডিভিশন বেঞ্চে চলে গিয়েছিল। বলা হয়েছিল আমাদের কথা শোনা হয়নি, জাস্টিস অমৃতা সিনহার আগের দিনের রায়ের কপি নিয়ে একটি মামলা করা হয়েছিল এবং সেই মামলার আজকে শুনানি ছিল, যেখানে আবদার হচ্ছে যে কলকাতা হাইকোর্টের এক বিচারপতির রায় আছে যে এই কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বর আছে সেটা এই বিচার প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। সুতরাং তাদের অনুমতি না নিই, অর্থাৎ কালীঘাটের কাকুর অনুমতি না নিই এই পরীক্ষা করা হয়েছে, এই পরীক্ষা পদ্ধতিটাকে ক্যান্সেল করে দেওয়া হোক। আজকে সেই শুনানি হলো জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস উদয় কুমারের ডিভিশন বেঞ্চে, এবং জাস্টিস সৌমেন সেন সবটা শুনে বললেন, ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বললেন যে এরকম কোনো জায়গা নেই। এই যে কণ্ঠস্বরের পরীক্ষা হয়েছে এবং তার যে নির্দেশ জাস্টিস অমৃতা সিনহা দিয়েছেন, এই জায়গাটার উপর তদন্ত আটকে ছিল, সেখানে কোথাও কোনো অনিয়ম হয়নি এবং সেই জন্য জাস্টিস অমৃতা সিনহার যে নির্দেশ ছিল সেটাকে খারিজ করার কোনো অর্থ হয় না। অর্থাৎ এই যে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়েছে, সেই নমুনা পরীক্ষা যদি তদন্তের কাজে ব্যবহার করতে চায় তদন্তকারী সংস্থা, তাতে কোনো রকম কোনো বাধা নেই। তখন তুলে ধরা হয় যে না কলকাতা হাইকোর্টের এক বিশেষ বিচারপতি আছেন, তিনি তো রায় দিয়ে রেখেছেন যে এটা নিম্ন আদালত থেকে নির্দেশ এসেছিল, অর্থাৎ সিবিআই কোর্ট থেকে নির্দেশ এসেছিল যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে হবে, কিন্তু তিনি বলে রেখেছেন যে তার অনুমতি ছাড়া এটাকে কিন্তু বিচার প্রক্রিয়ার অংশ করা যাবে না। তখন জাস্টিস সৌমেন সেন বললেন বেশ ভালো কথা, এটাকে বিচার প্রক্রিয়ার অন্তর্গত করা যাবে কিনা, সেখানে ইনভলভ করা যাবে কিনা, সেটা তাহলে সেই বিচারপতি বিচার করে সিদ্ধান্ত নেবেন। তার বিরুদ্ধে কারোর কিছু বলা থাকলে তারা ডিভিশন বেঞ্চে যাবেন, কিন্তু এটাকে তদন্ত প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না এমন রায় তো আপনারা দেখাতে পাচ্ছেন না। অর্থাৎ দেখুন, এখানে একটি পরিবারকে সুরক্ষা দিতে গিয়ে যে আইনি ভুলগুলো করে ফেলছে যারা বিচারপতি, তারাও কিন্তু বুঝতে পারছেন কোথায় খেলাটা হচ্ছে, কিভাবে খেলাটা হচ্ছে, এবং তারাও কিন্তু সেই ফাঁকগুলো দিয়েই পটাপট গোল করে দিচ্ছে। আসলে যেটা হয়েছে যে একটা ক্লাস 12 পাস ছোকরা, অশিক্ষিত বেসিক্যালি, সে হঠাৎ করে তোলাবাজি, ফেরেববাজি, চিটিংবাজি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, আর তার ফলে গোটা বাংলা তার কেনা গোলাম হয়ে গেছে, এটা ভাবার তো দরকার নেই। আপনি ভালো কাজ করুন আর কুকর্মই করুন, তার জন্য একটা বেসিক মিনিমাম শিক্ষার দরকার। সুতরাং ওই অশিক্ষিত ছোকরা যেভাবে বাংলাকে নাচবে, সেই আইন জানে, সেই কানুন জানে, সেই আদালত, এটা তো ভাবার কোনো দরকার নেই। তার থেকে অনেক 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 গুণ পড়াশোনা জানা শিক্ষিত মানুষ হচ্ছে এই বাংলাতে আছে এবং এই বিচারপতিরা। সুতরাং সেই জায়গা থেকে বলে দেওয়া হয় যে বিচার প্রক্রিয়ার অন্তর্গত হবে কি হবে না সেটা সেপারেট কোশ্চেন, সেটা পরবর্তীকালে বিচার্য বিষয়, কিন্তু তদন্ত প্রক্রিয়ার অন্তর্গত হবে কিনা এই নিয়ে কিন্তু কোনো স্টে নেই, এই নিয়ে কোনো রকম কোনো কারুর আদেশ নেই। সুতরাং ইডি যেটা করছে সেটা সঠিক করছে। ফলে কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়ে গেছে এবং আপনারা জানেন যে সেটা কিন্তু ইতিমধ্যেই যে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব আছে সেখানে চলে গেছে, খুব সম্ভবত সেখান থেকে রিপোর্ট চলেও এসছে এবং আজকে বিকেল 3:30 সময় জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে যে শুনানি হবে, সেই শুনানিতে সেই রিপোর্ট কিন্তু জমা পড়ার কথা আছে। কিন্তু তার পাশাপাশি আরেকটা আগ্রহের জায়গা সেই শুনানিতে রয়েছে, কেননা গতদিনের যে ওই 1.5 মিনিটের শুনানি ছিল, সেই শুনানি শেষে জাস্টিস অমৃতা সিনহা খোঁজ করেছিলেন যে রাজ্যের তরফে কে আইনজীবী আছে। আমরা দেখলাম তৃণমূলপন্থী বেশ কিছু আইনজীবী ছিলেন সেখানে, তাদেরকে বললেন যে পরের দিনের যে শুনানি হবে সেই শুনানিতে কিন্তু রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল আছেন তাকে সশরীরে উপস্থিত থাকতে হবে, এবং সেই জন্য তিনি এটাকে ফিক্সড ম্যাটার হিসেবে এস্টাবলিশ করলেন এবং আজকে 3:30 সময় সেই শুনানির ডেট দিয়েছেন। এখন এতদিন শুনানি হয়েছে, সেই শুনানিতে অ্যাডভোকেট জেনারেলকে থাকতে বলেছেন বিচারপতি, এরকম কিন্তু আমি অন্তত দেখিনি। যতগুলো লাইভ স্ট্রিমিং হয়েছে আমি প্রত্যেকটা মন দিয়ে অত্যন্ত খুঁটিয়ে দেখেছি, সেখানে একটি দিনের জন্য কিন্তু তিনি এই নির্দেশ দেননি। এবং আমি দেখেছি বিচারপতি অমৃতা সিনহার বিচারের একটা কিন্তু স্টাইল আছে, যাকে ঝাড়ার দরকার আছে, যার কাজে তিনি ক্ষুব্ধ, তাকে কিন্তু তার পরের শুনানিতে থাকার জন্য তিনি বিশেষভাবে বলে দেন। মনে আছে সেই মিথিলেশ কুমার মিশ্রের এপিসোড, সেদিনকেও কিন্তু বিশেষভাবে থাকতে বলে দিয়েছিলেন। এবং আমরা যেটা দেখলাম যে যেহেতু অ্যাডভোকেট জেনারেলকে ডাকা হচ্ছে, তাহলে কিন্তু বেশ কয়েকটি বিষয় রয়েছে যেখানে কিন্তু কড়া সিদ্ধান্ত হয়ে যেতে পারে। কি দেখুন, নিম্ন আদালতের নির্দেশ ছিল যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করাতে হবে।
এবং সেই অবস্থা থেকে কালীঘাটের কাকুর শারীরিক অসুবিধা রয়েছে বলে তাকে এসএসকেএমে ভর্তি করানো হয়েছিল। বারবার এসএসকেএম কর্তৃপক্ষের কাছে ইডি গেছে, কিন্তু তার কণ্ঠস্বর পরীক্ষা করতে দেওয়া হয়নি। কিন্তু যেদিনকে জাস্টিস সিনহা জোর করে তুলে নিয়ে গিয়ে তাকে করাতে হবে, কেননা তিনি ইতিমধ্যেই জেনে গেছেন, যা রিপোর্ট তার কাছে এসেছে, যে এটা একটা সাজানো অসুস্থতা, সেই জায়গা থেকে তিনি যে গেলেন 15 কিলোমিটার জার্নি করে, তিনি কণ্ঠস্বরে পরীক্ষা দিলেন, তিনি ফেরত এলেন, তারপরে কিন্তু তার শারীরিক অসুস্থতার কোনো কথা শোনা যায়নি। তাহলে এই যে ভয়েস রিপোর্ট, ভয়েস টেস্ট দেওয়ার জন্য তিনি তৈরি হয়ে গেছেন, এসএসকেএম কেন এটা আত্মগোপন করেছিল? কেন এই জায়গাটা তারা লুকিয়ে রেখে দিয়েছিল? কার নির্দেশে, কার অঙ্গুলি হেলনে? এবং এই ব্যাপারটা কি স্বাস্থ্য সচিব বা স্বাস্থ্যমন্ত্রী জানতেন? এবার কি তাদেরকে পার্টি করা হবে? সেই প্রসঙ্গে কিন্তু কড়া রায় হতে পারে, যে কারণে হয়তো অ্যাডভোকেট জেনারেলকে থাকতে বলা হয়েছে। আবার আরেকটা প্রসঙ্গও কিন্তু ঘুরপাক খাচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেয়ে গেলে, এবং সেই কণ্ঠস্বরের নমুনা যদি একটি সার্টেন অডিও রেকর্ডের সঙ্গে মিলে যায়, একটা ফোনের রেকর্ডের সঙ্গে মিলে যায়, তাহলে কিন্তু সর্বোচ্চ স্তরের প্রভাবশালী বলে যারা পরিচিত, আসলে যারা সর্বোচ্চ স্তরের দুর্বৃত্ত, তারা কিন্তু এই ব্যাপারে এবার গ্রেপ্তারের নির্দেশ তাদের হয়ে যেতে পারে, বা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ হয়ে যেতে পারে। এবার সন্দেশখালী কাণ্ডের পর কি এই রাজ্য সুরক্ষিত আছে এরকম কোনো প্রভাবশালীকে গ্রেপ্তারের জন্য? সেখানে কি ইডির সুরক্ষা আছে? সেই প্রসঙ্গেও হতে পারে, কিন্তু আগের দিন যখন শুনানি হয়েছে তখনও সন্দেশখালী কাণ্ড ঘটেনি, সুতরাং এই ব্যাপারটাকে একটু সাইডেই রাখা হচ্ছে। কিন্তু যেহেতু সন্দেশখালী ঘটনা ঘটে গেছে, এবং আজকে যখন ডিভিশন বেঞ্চের শুনানি হচ্ছিল, সৌমেন সেনের বেঞ্চে, ডিভিশন বেঞ্চে শুনানি হচ্ছে, তখন কিন্তু ইডির আইনজীবী এই কথাটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে সামনে নিয়ে আসেন যে রাজ্য সরকারের তরফ থেকে একদম স্পষ্ট কোট আনকোট রাজ্য সরকার শব্দটা ব্যবহার করে বলেছেন যে তাদেরকে সর্বক্ষেত্রে এই তদন্তে বাধা দেওয়ার প্রক্রিয়া চলছে। এবং তার ফলে যেহেতু এটা ডিভিশন বেঞ্চের ওই মামলায় উল্লেখিত হয়েছে, আজকে জাস্টিস অমৃতা সিনহার কাছেও কি সেটা উল্লেখিত হবে? কেননা জাস্টিস অমৃতা সিনহা কিন্তু ইডির কাছেও বারবার জানতে চেয়েছেন যে এই তদন্ত প্রক্রিয়ায় আপনাদের কি সাহায্য চায়। এমনকি শোনা যাচ্ছে গতদিন যে তিনি নির্দেশ দিয়েছিলেন যে কাকুকে তুলে নিয়ে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে হবে, তাতে কেউ যদি বাধা দেয় তাকে আদালত অবমাননার দায়ে পড়তে হবে, এবং সত্যিই বাধাটা হচ্ছে কিনা সেটাকে মনিটর করার জন্য তিনি 9টা অবধি নাকি এজলাসে বসেছিলেন, যে কোনো কিছু অসুবিধা হলে ইডি আমাকে জানাও, তারপর আমি বাকিটা দেখছি। অর্থাৎ বিচারপতিরাও কিন্তু বুঝে গেছেন যে এবারে কিন্তু ফাইনাল স্টেপটা, ফাইনাল ডিসিশনটা নেওয়ার সময় এসে গেছে। ফলে আজকে মারমার কাটকাট একটা কিছু হতে চলেছে 3:30 সময়, সেই জন্য উত্তেজনার পারদ চড়ছে। কিন্তু তার আগে কালীঘাটের কাকু আর ভণ্ড ভাইপো মিলে যে প্রচেষ্টাটা করেছিলেন ওই অনুপ্রাণিত বিচারপতির রায়কে হাতিয়ার করে, সেটা কিন্তু গঙ্গায় আজকে ভেসে গেল। ফলে আর কোনো বাধা রইল না ইডির অগ্রসরের। এবার জাস্টিস সিনহা কোন দিকে দিক নির্দেশ করে দেন ইডিকে, এবং সেই দিক নির্দেশ ধরে, সেই পথ নির্দেশ ধরে শেষ পর্যন্ত ভণ্ড ভাইপোর কান ধরে জেলে পুরতে পারে কিনা ইডি, সেদিকেই কিন্তু অধীর আগ্রহে গোটা বাংলা তাকিয়ে রয়েছে। কিন্তু একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে যে এই মরিয়া প্রচেষ্টা, এই বাঁচার আপ্রাণ চেষ্টা, তার থেকে একটা জিনিস পরিষ্কার, ভাইপো, ভণ্ড ভাইপো আর তার পাজি পিসি খুব সুখে নেই। শেষের সেদিনটা যে বড় কাছে এসে গেছে, দরজায় টোকা মারছে, আর দুর্নীতির বিরুদ্ধে যারা লড়ছেন তারা কিন্তু সুড়ঙ্গের শেষে সেই আলোর রেখাটা দেখতে পাচ্ছেন, সেটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। গভীরতম অন্ধকারের জায়গাটা কেটে গেছে, এবার কিন্তু ভোরের আলোটা দেখা যাচ্ছে। ফলে সব কিছুই কিন্তু পজিটিভ দিকেই যাচ্ছে। অনেক চেষ্টা করেও সেই জায়গাটার মোড় কিছুতেই ঘোরাতে পারছেন না কালীঘাটের কাকু আর তার ভণ্ড ভাইপো। কি বলবেন আজকে সৌমেন সেনের এজলাসে যে রায় হলো, সেই ডিভিশন বেঞ্চের রায় নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।